শোনাবো, তুমি মাছগুলো আমাকে দিয়ে দিলে, আমি ভাত খাবে না জান? স্বামী খাওয়া হলেই আমার খাওয়া, তুমি খাও, তুমি খেলেই আমার পেট ভরে যাবে। সত্যি বলা, এই জন্যই বলে নিজের বউ রে। হ্যাঁ, আর ওই বড় ঢেমুন খানকে কোনোদিন আমাকে একটু সুখ করে ভাত খেতে দেয়নি। কি বলছো তুমি এসব? হ্যাঁ বউ, যা বলছি ঠিকই বলছি। ও নিজে নিজে খুলে খেয়ে নিত, আর আমি যখন বলতাম ভাত দিগা, তখন তুই নিজে খুলে খাগা, তাই বলতো। আর তুমি আমার এমন সোনা কপালি বউ, তুমি আমাকে দুটো মাছের পিস দিয়ে দিলা। তুমি মাছ খেয়ে নাও, আমি কাঁটা খাবো। উফ, কি ভাগ্য আমার। আমি মাছ খেয়ে নেবো, আমার বউ কাঁটা খাবে। বলছি না শোনাবো, তা আমি কখনোই হতে দেবো না। আমি এক পিস খাবো, তুমি এক পিস খাবা। তুমি আমার হচ্ছে জানে লাগা চুঙ্গু মুঙ্গু পাখি, তোমাকে ফাঁকি দিয়ে কখনো খাওয়া যায়? সোনার চাঁদ মানিক আমার। খুব কথা বলো, তুমি খেয়ে নাও। হ্যাঁ বউ, খাবো। আরে ফাটা কুকুর বেটা, তোমাদের বাজার গুলো কেলি রান্না করলি? যা, খাওয়া দাওয়ার গোষ্ঠীর গান মেয়ে দিল। তুই বিকে নেবে আমাদের বাজার? আমার বাপটা, আমার বাপ না তোর বাপ? এ ফাটা কুকুর বেটা, এ শুইরে বাচ্চা, এ গাড়িতে চাপা, এ লড়তে চাপা, তুই বাপ, আমার কেন বাপ হবে রে? মুখের ভাষা ঠিক করবি শাশুড়ি, নালে তোর প্যান খুলে তোর পুঙ্গায় চুলকি দেবো আমি। পুঙ্গায় চুলকি দিবি তুই? লে ফাটা কুকুর বেটা, লে পুঙ্গায় চুলকি একবার দেখ, কই চুলকা দেখি। সরালো পুঙ্গা, এখন পেদি মেরে দিবি সরা। আরে ফাটা কুকুর বেটা, আমি যদি শাশুড়ি হয় তোমার পুঙ্গায় মারলি কেন? তো গান মাইতে আমার মুখের গোড়ায় পুঙ্গাটা লিয়ে কেন? তোর বাপ মা আমি ফাটা কুকুর বেটা অসুখ দাঁড়া। বল গা, যা আমু বলবো, বলে আমার মুখের গোড়ায় ভাত খেয়েছে আর পুঙ্গাটা লিয়ে চলে গেছে। হ্যাঁ গো, তোমরা অমন করছো কেন গো? বিচার ফয়সালা হয়ে গেল তো? এই বেরিনি, তুই কথা বলছিস কেন? আমি আমার জামাইকে কথা বলছিল। হ্যালো জামাই ভাতারি, ওটা আমার ভাতা ছিল। বেশা মাগি সতীন মাগি না, মাঙে সেলাই করে দেবো। তোরা করে দেবো। ফাটা কুকুর বেটা গুত্তি শুইরে মতো কিরকম শুনছি, তাই কিছু বলছি না। হ্যালো, আমি কি বলবো? তোর মাই তাকে বলছিল, তাও বলবে না? ফাটা কুকুর বেটা, তুই সুস্থ জান ব্যস্ত করে দিলি রে। কি ভেবেছে কি বলতো শাশুড়ি ভরা? এই মেয়েটাকে লিখে আমাকে সুখ করে শান্তি করে দিলে ভাত খেতে দেবো না নাকি? রাগিও না ভরা, মাথা গরম হয়ে গেলে চেলিয়ে দেবো ভরা। চেলিয়ে দিবি? কজনকে চেলিয়েছিস? হ্যাঁ মা, শাশুড়িও মন করছিস কেন এই মেয়েটাকে একটু সুখ শান্তি করে আমাকে বাঁচতে দে না মা। তোর ওই বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো উস্কাটি হয়ে গেল। আমার ভাগ্য তো উপরওয়ালা লিখে দিয়েছিল বলে এই সৌন্দর্য রূপসী কন্যা আসমানের কিনারায় থাকা ঝলমলে তারাটাকে পেয়ে আমার জীবনটা একটু শান্তি হলো। আর এ তো বউ লয়, যেন মনে হয় আমার বুকের ভিতরে থাকা কলজি। তাই জোরহাত করে তোমাদের পায়ে ধরে বলছি, এই চিনি পাকানের শরবত একটু আমাকে খেতে দাও। তোমরা আর জঞ্জাল ঝামেলা পাকিও না। আর যদি জঞ্জাল ঝামেলা পাকাবা, এও বিধবা হবে, আবার বড় মাগিও বিধবা হবে। তার কারণ আমি তোমার জ্বালা তিন মারা বেশ খেয়ে ছাদে শুয়ে থাকবো। খাগা ও গাড়িতে চাপা, খাগা ও লড়তে চাপা, খাগা তুমি বললে আমি সুখ শান্তি করে বাঁচতে পারবো রে? এই ঝামেলা থেকে তো মুক্তি পাবো। দেখছি শোনাবো, তাহলে এরকম ঢেমুনের সাথে কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে আমি সংসার এতদিন করেছি বুঝতে পারছিস তো? আমাকে বলছি মরগা। ঠিকই বলছে ভাই। ঠিক তো বলবেই, ওকে যে গুত্তু মারার লোক আছে না? ওকে গুত্তু মারার লোক আছে? কে আছে ওকে গুত্তু মারার লোক? মেলা লোক আছে। তুই কজনকে দেখেছিলি আমার বিটির ঘরে ঢুকতে আর বেরিতে? এ লড়ি চাপা, এ বাসে চাপা, কজনকে দেখেছিলি রে? আরে শাশুড়ি গাল দেবো না, বলে দিচ্ছি। হাত নামিয়ে কথা বল, শুইরে বাচ্চা। বিশাল দাদা হয়ে গেছে নাকি তোমরা? আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়িতে খেয়ে আবার আমাদের উপরে চটপট করছো। তোর বাপ শুইরে বাচ্চা বিয়ে করলো কেন আমাকে তাইলে? বাপকে বলো কথা, আমাকে কি বলছো? সতীন মাঝির কত বড় বুকের পাটা, হ্যাঁ ওকে বিয়ে করে আবার আমাদেরই সবজি বাজালি রান্না করে ওকে খাওয়াইছে। হ্যালো সতীন, গাল দিবি না লো। হ্যালো বড় মাগি, তুই আবার গাল দিছিস কেন? কি রে, আবার বাড়িতে ঝগড়া শান্তি করছিস? তোমার এই বউটাই ঝগড়া করছে আমার সাথে। নারকেল বেগম, গাড়ি চাপ দি, তোর রস বাই করে দেবো আমি। আমার গাড়ি চাপ দিয়ে রস বাই করে দিবি, আর তোর বেটার গাড়ি চাপ গাবি না? খান কি ও পাকা ঢেমুন, আমি তো জায়গা কিনতে গেলাম ওকে ঘর বাড়ি করে দেবো বলে, আবার ঝামেলা অশান্তি করছিস কেন লো? আমাদের বাজারগুলো নিয়ে রান্না করতে সেটা বলো। তাহলে আমার ছেলেটা না খেয়ে মরবে নাকি বলতে চাইছো তুমি? তো বাজার করে নিয়ে রান্না করে খাক না, আমাদের বাজারগুলো নিবে কেন? বাজারটা তো আমি করে এনেছি নাকি, না তুমি করে এনেছো? দাদু গো, কি করছে গো বাবা? মুখের গোড়ায় পুঙ্গালি চলে যাচ্ছে। কে কে মুখের গোড়ায় পুঙ্গালি চলে আসবে? তোমার বউ ভরা, ভাত খেতে দিচ্ছি না। বালার বাল, আমার বালের চুল। 10টা বিয়ে করিনি, 5টা করিনি। একটা বিয়ে করে যদি সবাই আমাকে এইভাবে জ্বালা যন্ত্রণা দেয়, আমি কি করে বাঁচবো? এখনো পর্যন্ত নতুন বিয়েটা করে ভালো করে কাছে শুতে পেলাম না, এমন করছে এরা। এই বেশ্যামাগিটা বিশাল বেশ্যামাগি, এই বেশ্যামাগিটা আমার স্বামীকে তখন থেকে কাঁদাইছে। কাঁদালি ঢেমুর মাগি, চুপ করা, আবার আমার স্বামীটাকে চুপ করা। ছি, কাদা মরে নিজের চোখ নিজেই কানা করে দি। জামাই ও সাপে কুকু, ও জামাই বাজ পড়া। বাবা দেখি যে গাড়ি সব সময় গাল দিচ্ছে। এলো এ নারকেল বেগম বাপ বাতারি, ছেলে নাইলে একটা অন্যায় ভুল কাজ করে ফেলেছে, তাই বলে এইভাবে ছেলেটাকে সাজা দিবি তোরা? আমি সাজা দিলাম, ও তো নিজেই সাজা ভোগ করছে। ভোগ আমি নিজে করছি, আমি তো মেয়েটাকে বিয়ে করছি বলা, তোমরাই তোমার পেছনে লাগছো। তাহা বাপ শোনা, বউ থাকতে আবার কোনো ছেলে বিয়ে করে? হ্যাঁ না কইছে না, কতজনা কইছে দেখো গা। সবারই সাথে সাথ দিলে হবে? তোমার যে বউ ছেলে আছে গো। দূর লেওড়া, কোনো সব কথা বাদ দাও তোমরা, যেটা বলছি সেটা শোনো। তুমি তো যখন ছেলের হয়ে গুণগান গাইবা, ছেলে তখন সাপোর্ট করবাই। বকাই না মারা, যেটা বলছি শোন। হ্যাঁ বলো, কি বলবে বলো। জায়গা কিনা হয়ে গেছে, মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, ঘর পুরো পুরো ফিটিং হয়ে গেছে, আজকালের মধ্যেই ঘর রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে ও এখানে 1 সেকেন্ড থাকবে না, ওরই চলে যাবে ওকে নিয়ে। তাহলে আমার আমার কি হবে? তুমি আমার বাড়িতে আছো, আমার বাড়িতেই থাকবা, আবার তোমার আবার কি হবে? তুমি যেমন আছো তেমনই থাকবা। ওটা নাইলে হবে, আর কে কার কাছে কখন থাকবে সেটা বলে দাও। সেটা আমি আর কি বলবো, যে থাকবে সে বললেই হবে। সবই যখন তুমি বিচার করছো, তাহলে তুমি তোমার ছেলেকে বলে দাও ও কার কাছে কখন থাকবে না থাকবে। এগুলো তো লেওড়া ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এগুলো আবার কি বলবো কি আমি? সবই যখন বিচার করছো, এটাও করতে হবে তোমাকে। কেন ভরা বাড়ি, তোমার মেয়ে ছেলে আছে, বাবা আছে, তুমি আছো, ও থাকবে এই বাড়িতে, একাই থাকবে তো কি? ভারী সুবিধার কথা। তুমি নতুন বড় গেলে ট্যাঙ্ক পাতিলে এই বাড়িতে শুয়ে থাকবা, আর আমার মেয়েটা ফাঁকা থাকবে। তা কি করবো? তুমি দিনে ওই ছুরির কাছে থাকবে, আর সন্ধ্যা লাগলে আমার বিটির ঘরে চলে আসবে, সারা রাত থেকে সকালে যাবে আবার। সারা রাত তোমার বিটির কাছে কি করবো আমি? বিটি আমার যা বলবে তাই
কথাই শুনবে আবার কি করবে কি তুমি? তোমার বিটি যদি বলে সারা রাত আমার হাত পা টিপতে হবে নাকি আমাকে বাড়া? সে যদি বলে টিপতে হবে তা টিপতে হইতে পারে তোমাকে, তুমি তাকে বিয়ে করেছো, সে তোমার স্বামী। বালের স্বামী তোমার মেয়ের না স্বামী নাই। মা যা বলছে তাই মেনে নাও, রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে তুমি। কেমন মারা কি নাকি বড়া, মাঠে ধারে বাবা জায়গা কিনে দিয়েছে, রাত্রে ওর কাছে থাকতে হবে। কোথায় বড়া শিয়াল ফেল বেরোবে, ও একা মেয়ে ছেলে একা থাকতে পারবে নাকি? রাত্রে ওরে থাকবো আর দিনে আমি এর মাঝে ফাঁকে কখনো কখনো আসবা যাবো, আসা যাওয়া করবো। অত টেনশন কিসে তোদের? নিজের সুবিধা মতো নাকি? তুমি যা ভালো মনে করবে তাই করবে নাকি? তুমি নিজের মন মতো বিয়ে করবে, আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে এসে থাকবে, মগের মূল্য পেয়েছো নাকি তুমি? মা গো, মা শাশুড়ি, কি আর মনের দুঃখের কথা বলবো। তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি। এইদিকে ঘুরলেও ছেঁকা লাগে, ওইদিকে ঘুরলেও ছেঁকা লাগে। ছেঁকা লাগে? কাদা কুকুর বেটা ছেঁকা লাগে, তাহলে ছেলেটা কি করে হলো? হ্যালো বউ, নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না। বউ যখন চরিত্রহীন হয় না তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয়। তোমার কি হয়েছে ইচ্ছি পাগুদি, তো কার কাছে শুয়ে সাঁতার টেনে নিয়েছিস, এখন আমি কি করে জানবো? বাবা, আপনার ছেলেকে বারণ করুন আজে বাজে কথা বলতে। ফটকে তুই চুপ না বে, জায়গা কিনা হয়ে গেছে তো, ঘর বাড়ি হয়ে গেছে তো, আবার বলছিস কেন বে? ওদিকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাবো তো, তুই চোখের সামনে থেকে যাবো, আগে ফয়সালাটা করে নি। তুই আমার বিটির কাছে কখন থাকবি? বললাম তো বড়া, দিনে থাকবো বড়া, রাত্রে আমার ছোট বউয়ের কাছে থাকবো। আমি মানবো না, আমি মানবো না, মানবো না। মানবি না বড়া, তাহলে তোর বিটির আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিগা বড়া। তাহলে ফেল, 5 লাখ টাকা ফেল, শুনে বাচ্চা 5 লাখ ফেল। বাবা লো, 5 লাখ কি করবি? হ্যাঁ বোন, 5 লাখ টাকা? শুনলে বুড়ো চুদা মিনসে, শুনলে তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন। আমার আর ভালো লাগছে না বাড়া, তোরা যা ভালো বুঝবি তাই কর গা। তোর ভালো লাগবে কি করে? তুই যে তোর বেটা সাথ দিয়েছিস, দিয়ে আমার ওই বিটির সর্বনাশ করছিস, আবার ওই আমার লাঠিটারও সর্বনাশ হবে। সত্যিকার কথা, দেখ দেখ বাপ দেখেছি, এরকম গাড়াল গাছুদা বাবা দেখিনি। মেয়েটাকে যে বিয়ে করে আনলো তা বলছে যে হবে শালা, কেন নিয়ে এলি, কোথা থেকে আনলি শালা, ফেরত দিয়ে আয় শালা, তোর ঘরে বউ ছেলে আছে তা বলছে না, ওকে আবার আশ্রয় দিচ্ছে, জায়গা কিনে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমি মরলে তোমাদের খুব ভালো হয়, খুব সুবিধা হয় লাগো। তোমাকে কে মরতে বলেছে? তোমাকে মরতে বলেছে নাকি? তাই এলো ঢেমন, তাই ঝগড়া অশান্তি করছিস কিছু জন্য? তো বিয়ে যখন করিয়ে ফেলেছিস, ঘর বাড়ি যখন করিয়ে দিচ্ছিস, তাহলে আবার অত ওরকম করছিস কেন? তোরা কি ভেবেছিস কি? তা বলে দে, পাটা কুকুর বেটা টাকলা চুদা বুড়ো চুদা, বলে দে তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে, ওর কাছে দিনে শুবে। তোর বিটির পাকানটা তুই শোনো পাকান, ওই পাকানে আমি রাত্রে ভরবো না। ভরবি না তুই ভরবি না। শেষ পাটা কুকুর বেটা, তুই রাতেই ওর কাছে থাক, তোকে আমার বিটির কাছে থাকতে হবে না। তোর ব্যবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করবো, দাঁড়া। এ ফটিক, ওই ঘরে যা তো। হ্যাঁ বাবা যাই। রূপা জান, ওই ঘরে চলো শোনা। চলো বাবা, ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাবা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশ বেশ, যা যা যা, তখন ওই ঘরে যা। তাহলে কেন পিড়িতে মজলো মন, কি বাহারে কি বা ডুমলাই, খুব সুখ পেয়ে গেছিস বল। সজ্জা মারা, জ্বলা যান জ্বলাই না। জ্বলবি মরবি, খোদা জ্বলনে পড়বি, যখন হবে তখন দেখা যাবে। তুই এখন সর। আর তুই সতীনের হাড়ে পোকা পড়বে দেখবি, তোমার কলের বাজারকে কেড়ে নিলি। তোর বালের ভাতালো আমি, তুই তো বুকে লাগ মারা ভাতা, এখন বিটা করেছি বলি তখন বুঝতে পারছিস, এতদিন বুঝতে পারিনি তুই। চলো চলো, এই ঘরে চলো, ওরা মানুষ তাই বুঝবে। মানুষ লাই বলি তো আমাদের ভালোবাসায় বাঁধা দিচ্ছে। শুনো নারকেল বেগম, আমি অতীন ঘোষের কাছে টাকা পাবো, টাকা নিতে চলাম, খবরদার আর ঝগড়া অশান্তি করবে না, বুঝতে পেরেছো? মা, ও কাদা কুকুর বেটা আমার কাছে তো রাত্রে শুবে না, তাহলে কি হবে মা আমার? কালকে তুই 10টার সময় চান টান করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবো তোকে। তান্ত্রিক বাবার কাছে গিয়ে কি হবে মা? 2-1000 খরচাই হবে, ঠিক আছে? ওই ছোড়াকে ওষুধ করা ছাড়া আর কোনো উপায় নাই। ওকে ওষুধ করে যোগ জাদু করে খেপা করে রেখে দেবো তোর কাছে। ওষুধে কাজ হবে মা? সব কাজ হবে। আমি ওষুধ করিনি নাকি? আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম, খেপা হয়ে গেল, তারা আমার পেছু পেছু ছাড়া থাকতে পারতো না। সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে, তুই শুধু কইরে ওই ছোড়াকে খাইয়ে দিবি, দেখবি খেপা হয়ে তোর সায়ার তলায় ঢুকে থাকবে ও ছোড়া। তাই করে দে মা, তাই করে দে, এছাড়া আর কোনো উপায় নাই। কত বুঝালাম, কত গাল দিলাম, শুনলো না। ও মা, আমি কথা থেকে শুনবে না, ওকে ওষুধই করতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করিস না, তুই চ ওই ঘরে চ। হ্যাঁ মা, আয়।